নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানবীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের বেঙ্গলি অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিবিজি সাবজেক্টের 3 ও 4 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেবার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিবিজি সাবজেক্টে 3 ও 4 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল 50 মার্কের। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 4টি, অর্থাৎ 5 গুণ 4 20 নম্বর। নেক্সট 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 5টি, অর্থাৎ 2 গুণ 5 10 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। তো প্রথমেই সিসিবিজি 3 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কাব্য কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা কাব্য সাহিত্যে হেমচন্দ্রের অবদান আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, মহাকাব্য রচনায় কবি নবীনচন্দ্র সেনের কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, গীতিকবি হিসাবে বিহারীলালের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা উপন্যাস রচনায় রমেশচন্দ্র দত্তের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, রবীন্দ্রনাথের ছোট গল্পের শ্রেণী বিচার করো। নেক্সট কোশ্চেন, বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের গুরুত্ব আলোচনা করো। এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা সাময়িক পত্র হিসাবে তত্ত্ববোধিনীর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতী পত্রিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। তো এই 3টে পত্রিকায় খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই 3টে পত্রিকা খুবই ভালো করে তৈরি করবে, এর মধ্যে যে কোনো একটা পত্রিকা কিন্তু তোমরা কমন পাবে। নেক্সট কোশ্চেন, বাংলা গদ্য চর্চার ইতিহাসে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা গদ্য চর্চায় প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, হাস্যরসাত্মক নাটক রচনায় অমৃতলাল বসুর কৃতিত্ব আলোচনা করো। তো এবার সিসিবিজি 4 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বাংলা মৌলিক স্বরধ্বনির পরিচয় দাও। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা স্বরধ্বনির উচ্চারণের প্রকৃতি বিচার করো। নেক্সট কোশ্চেন, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ করো। নেক্সট, বাংলা ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন,
বাংলা ধ্বনি পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো বন্ধুরা, এই বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ এবং বাংলা ধ্বনি পরিবর্তনের ধারা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা প্রশ্ন। তো অবশ্যই তোমরা এই দুটো প্রশ্ন তৈরি করে যাবে। নেক্সট কোশ্চেন, বাংলা শব্দার্থ তত্ত্ব বা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, বাক্য কাকে বলে? বাক্যের গঠনগত ও রূপগত শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা বাক্যের গঠনের ক্ষেত্রে ত্রিসূত্র বা এর গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, টাইপ সজ্জা ও মার্জিন, শিরোনাম উপশিরোনাম রচনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, গ্রন্থ ও সাময়িক পত্রিকায় সম্পাদকের দায়িত্ব আলোচনা করো। নেক্সট, সংবাদপত্রের বিভিন্ন অঙ্গসজ্জার প্রয়োজনীয়তা বিশদে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রতিবেদন কি? প্রতিবেদন রচনার প্রকরণ সম্পর্কে আলোচনা করে আপনার পছন্দমতো বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদনের নমুনা দিন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যে কোনো একটা প্রতিবেদন তৈরি করে যাবে। নেক্সট কোশ্চেন, গণমাধ্যমের জন্য প্রতিবেদন রচনায় প্রতিবেদকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন। প্রতিবেদক সরকারি বিধি ভঙ্গ করলে তার পরিণতি কী হতে পারে? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সংক্ষিপ্ত টিকা লিখুন। শিরোনাম এবং সাংবাদিক সংরূপ। নেক্সট, রিপোর্ট ও রিপোর্টার্সের পার্থক্য কী তা সংক্ষেপে বুঝিয়ে দাও। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কারক কাকে বলে? বাংলায় কারক কয় প্রকার ও কি কি আলোচনা করো। নেক্সট, বচন কাকে বলে? বাংলায় বচন কয় প্রকার ও কি কি তা আলোচনা করো। নেক্সট, লিঙ্গ কাকে বলে? বাংলায় লিঙ্গ কয় প্রকার ও কি কি তা আলোচনা করো। বন্ধুরা, এই তিনটে প্রশ্ন, কারক, বচন এবং লিঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই তিনটে প্রশ্ন অবশ্যই তোমরা তৈরি করে যাবে। এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা কিন্তু ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। কারক, বচন এবং লিঙ্গ প্রত্যেকটার ভাগ এবং তাদের সম্বন্ধে আলোচনা। তো এই হলো সিসিবিজি 3 ও 4 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানবিশ সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে। দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার। নমস্কার।